নাম্বার, জবানকে নিয়ন্ত্রণ করার জন্য ন্যায়সঙ্গত কথা বলতে হবে, আদালত ইনসাফের সাথে কথা বলতে হবে। 3 নাম্বার, জবানকে নিয়ন্ত্রণ করার জন্য সত্য কথা বলতে হবে। 4 নাম্বার, জবানকে নিয়ন্ত্রণ করার জন্য সোজা সাপটা কথা বলতে হবে, কোনো বাঁকাপনি বক্রতাপূর্ণ কথা বলা যাবে না। যদি এই 4টি গুণের মাধ্যমে, এই 4টি তাফসীর ও ব্যাখ্যার মাধ্যমে আমরা আমাদের জবানকে নিয়ন্ত্রণ করতে পারি, তাহলে রসুলের ঘোষণা, তুমি তোমার জবানকে এই 4 গুণে গুণান্বিত করে নিয়ন্ত্রণ করো, আমি রসুল তোমার জান্নাতের জিম্মাদার হয়ে যাব। আছে হাদিস শরীফের মধ্যে। যে হাদিসটি ইমাম বুখারী রহমতুল্লাহ আলাই তার সহিহুল বুখারী কিতাবের 6109 নম্বর বর্ণনায় হাদিসটি উল্লেখ করেছেন। আল্লাহর রসুলের বিশিষ্ট সাহাবী হযরতে সাহাল বিন সাআদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটি বর্ণিত। আন সাহাল ইবনে সাআদ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من يزمل لي ما بين لحييه وما بين رجليه أزمل له الجنة أو كما قال النبي عليه الصلاة والسلام। আল্লাহর রাসূল বলেন, হে আমার উম্মতেরা শোনো, মান ইয়াজমাল্লি মা বাইনা লাহইহি, আমার যেই উম্মত আমি রাসূলকে মুহাব্বত করে, আমি রাসূলকে ভালোবেসে, আমি রাসূলের মুহাব্বতের তাকা যায়, তার জবানকে কন্ট্রোল করবে, 2 সোয়ালকে নিয়ন্ত্রণ করবে, ওয়ামা বাইনা রিজলাইহি, এবং যে ব্যক্তি আমি রাসূলকে মুহাব্বত করে তার লজ্জাস্থানকে নিয়ন্ত্রণ করবে। আল্লাহর রাসূল বলেন, হে উম্মত শুনে রাখো, আমি রাসূলের ঘোষণা, আজমাল্লাহুল জান্নাহ, আমি রাসূল তার জান্নাতের জিম্মাদার হয়ে যাব। আচ্ছা বলেন তো, আমাদের রাসূল যেই ব্যক্তির জন্য জান্নাতের জিম্মাদার ও কফিল হয়ে যাবে, অভিভাবক হয়ে যাবে, দায়িত্ববান হয়ে যাবে, ওই লোকটা জান্নাতে প্রবেশ করা নিয়ে সন্দেহ করার মতো কোনো অবকাশ আছে? নাই। তাহলে